আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরিশেষে আর একটা বিষয় আলোচনা করে শেষ করব, সেটা হলো ওয়াসাইলুস সাবাত আলা দীনিল্লাহ। আল্লাহর দ্বীনের উপরে সাবেত থাকার উপায়সমূহ কি কি, কেমনে এই ফিতনার যুগে সাবেত থাকবো, কি কি করণীয়। এক নম্বর করণীয় আল ইকবাল আলাল কোরআন। এক নম্বর করণীয় কোরআনমুখী হতে হবে, কোরআন ধরতে হবে, শক্ত করে কোরআন ধরা লাগবে। কোরআন ধরলেই সাহাবেত থাকা যাবে। সূরা আল ফুরকানের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লাউলা নুসিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা। কাফেররা এসে বলতো, মিয়া কোরআন আজকে দূর কালকে দূর এরকম নাজিল হয় কেন, একসাথে নাজিল হয়ে গেলে অসুবিধা কি? কাফেরদের একটা বড় প্রশ্ন ছিল। তাওরাত একসাথে আসছে, ইনজিল একসাথে আসছে, জবুর একসাথে আসছে, কোরআন কেন আজকে 2 আয়াত, পরশু 3 আয়াত, অমুক দিন 1 সূরা, অমুক দিন 2 সূরা এরকম নাজিল হয় কেন? আল্লাহ পাক বলছেন, কাযালিক নুসাব্বিতা বিহি ফুয়াদাক। এইভাবেই আমি কোরআনে কারীমকে আস্তে আস্তে অল্প অল্প নাজিল করি, কেন? এর মাধ্যমে তোমার হৃদয়কে সাবেত রাখার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো ঈমানদারদেরকে আল্লাহর দ্বীনের উপরে সাবেত রাখার বড় মাধ্যম। এই জন্য মুমিনদের জন্য কোরআন ধরা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, আমি যে কোনো সময় আমার রবের ডাকে সাড়া দিয়ে দিব। যে 2টা জিনিস রেখে যাচ্ছি, প্রথমটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ফাখুযু বিহি ওয়াস্তামসিকু বিহি, কোরআনকে শক্ত করে ধরো। শক্ত করে কোরআন ধরলে ফিতনার যত ফিতনা আসুক, সাগরের যত বড় বড় ঢেউ আসুক, কোরআনকে যদি কেউ ধরে রাখতে পারে, তাহলে এই ফিতনার মধ্যে সে হারাবে না, সে সাবেত থাকতে পারবে দ্বীনের উপরে। এবং তার উপরে যত বিপদ আপদ মুসিবত আসবে, সে মনে প্রশান্তি পাবে। কোরআন তেলাওয়াত করবে আর প্রশান্তি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বিপদ আপদ মুসিবত ঝড় তুফান আসতো, যখন কোরআনে কারীম নিয়ে বসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু দূর হয়ে যেত। কারণ অনেক দিন ধরে ওহী আসতেছে না, মনে অনেক কষ্ট, মনে অনেক পেরেশানি। আল্লাহ পাক বলে দিলেন, ওয়াজাদাকা ইলান ফাআকনা। অনেকগুলো অনুগ্রহের কথা সূরা দোহার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে বলছেন যে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমারে পরিত্যাগ করে নাই, অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন আনন্দে ভরে গেছে। আমি যে রবের দাওয়াত দিচ্ছি, সেই রব আমাকে ভুলেন নাই। এইভাবে দেখবেন কোরআনের পাতা পাতা যখন আপনি পড়বেন, সব দুঃখ সব পেরেশানি আপনার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ইলতিজামু শারঈল্লাহ ওয়াল আমালাস সালেহ। এই ফিতনার যুগে যদি দ্বীনের উপর, আল্লাহর দ্বীনের উপরে সাবেত থাকতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর দ্বীনের আমল, শরীয়তের আমল, এটার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এটা যত বেশি আমল থাকবে, তত ফিতনা থেকে মুক্ত হয়ে সাবেত থাকা যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল। আমার উম্মতরা আমলের দিকে এগিয়ে আসো, আমলের দিকে এগিয়ে আসো। আজকে দেখা যায় আমল নাই, দেখা যায় আমল শূন্য, কিন্তু দলবাজি ফেরকাবাজি চরম আকারে। দেখবেন সমাজে আপনার নামাজ পড়ে না, সালাত কায়েম করে না 5 ওয়াক্ত, তারাই দেখবেন দ্বীনের বড় ধারক বাহক। তারাই দেখবেন মাযহাবি লা মাযহাবির প্রশ্ন তোলে। হে নামাজে নাই, হে নিজের খবর নাই, কিন্তু সে আসে কয় তো বুঝছি এরা লা মাযহাবি। অথচ হে কোন মাযহাবের? সে তো নামাজে পড়ে না, সে তো হানাফিও না, শাফিও না, মালিকিও না, হাম্বলিও না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল। আমলের দিকে ফিরে আসো। যার আমল বেশি, সে তো আমল নিয়ে ব্যস্ত, সে অন্যকে নিয়ে গবেষণা করার, ফেরকাবাজি করার, দলবাজি করার, তাআসসুব করার, গ্রুপবাজি করার তার সুযোগ নেই। আর যার কোনো কাম নাই, আমল নাই, সে তো সারাদিন এই কাজ লইয়ে ঘুরে। দেখবেন যে আলেম সারাদিন এলেম চর্চায় ব্যস্ত, উনি অন্যের গীবত চর্চায়, অন্যের দোষ ত্রুটি বাহির করার চেষ্টায় নাই, উনি ওনার এলেম চর্চায় ব্যস্ত, আমলে ব্যস্ত। আর যে দেখবেন সারাদিন কোনো কাম নাই, ইমামতি করে আর পাশে চাঁদ দোকানে যায়, যে বসে আড্ডা মারে। অনেক ইমাম সাহেব আছে, আমার নিজের চোখে দেখছি, ঢাকা শহরে দেখছি, যে সারাদিন চা দোকানে দেখি, সারাদিন অমুক দোকানে দেখি, সারাদিন। তো এই পড়ালেখা করে কখন, কি করে, কোন সময়? ওই দেখি যে বেশি বেশি দল পাকায়, যে ও ওই মসজিদে বুঝছি এটা মনে হয় আলে হাদিস মসজিদ, ও এই মসজিদ মনে হয় মাযহাবি, ও ওই মসজিদ মনে হয় এটা, ওই অমুক এইটা, অমুক এটা। মানে তার কাজে 24 ঘন্টা এটা। কারণ বেকারের মাথা শয়তানের দোকান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল। যখন এরকম ফিতনা শুরু হয়ে যাবে, তখন আমলে ব্যস্ত হয়ে যাও, তাহলে আর অন্য কিছু চিন্তা করার সুযোগ
থাকবে না। তাদাব্বুরু কাসাসিল আমবিয়া ওয়া দারাসাতুহা, কোরআন কারীমের পাতা পাতা সূরা সূরা আল্লাহ পাক নবী রাসূলদের ঘটনা, দাওয়াতের ইতিহাস বর্ণনা করছেন। এই ইতিহাসগুলো যখন পড়বেন বেশি বেশি, তখন দেখবেন মনটা শীতল হয়ে যাবে। আহারে, এই যে আমি প্রথমেই বলছি, আল্লাহর নবী রাসূলেরা কথা বলতে গেলে মানুষ মুখ ঢেকে রাখতো, কানে আঙ্গুল দিয়ে রাখতো। আমরা কথা বলতে গেলে কেউ মুখও ডাকে না, আঙ্গুলও দেনা কানে। তাহলে এই যে জিনিসটা যখন আপনি কোরআন থেকে জানবেন, আল্লাহু আকবার, আল্লাহ নবী রাসূলেরা কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, আমি তো ওই পরিস্থিতির সম্মুখীন হইনি। দেখবেন আপনার মনে আনন্দ আসবে যে আমি যে দাওয়াতে কাজ করতেছি, আল্লাহ পাক আমাকে কত রহম করতেছেন, আমি কিন্তু এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হই নাই। এই জন্য নবী রাসূলদের কাসাসগুলো কোরআন থেকে বেশি বেশি জানতে হবে। আর দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে অন্তরের সাবেতকারী, আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে সাবেত করে রাখো। কারণ অন্তরটা হলো মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। এটাকে দ্বীনের উপরে সাবেত না রাখলে, আল্লাহর যদি না রাখেন, তো এটা সাবেত থাকে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। জিকিরুল্লাহ, সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে। সকাল সন্ধ্যার জিকির, ফরজ নামাজের পরে জিকির, তারপরে 24 ঘন্টা হাঁটতে চলতে ফিরতে আল্লাহর জিকিরের মধ্যে। আল্লাহর জিকিরের মধ্যে যত বেশি থাকবো, তত আল্লাহর দ্বীনের উপরে সাবেত থাকা সহজ হবে। ইত্তেবাউস সালাফাস সালেহ, সবসময় সালাফে সালেহিনের মানহাজকে শক্ত করে ধরে রাখতে হবে। এটা কিন্তু সাবেত থাকার বড় একটা উপায়। আজকে আমরা সালাফদের মানহাজ থেকে এদিক সেদিক সরে যাই। ঝড় তুফান আসলে জোরে ধাক্কা দিলে সালাফদের মানহাজ থেকে চলে যায়। যেমন আমি একটা দৃষ্টান্ত দিই, ওয়াজ মাহফিলে গেলে সালাফদের মানহাজ হলো, তুমি আলোচনা করবা আকীদার উপরে, তাওহীদের উপরে, সুন্নতের উপরে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে। এটাই ছিল যুগে যুগে সালাফদের মানহাজ। কিন্তু আমরা ওয়াজ মাহফিলে গেলে যখন আকীদার আলোচনা শুরু করি, মানুষ আস্তে আস্তে উঠে যায়। তারপরে যখন দেখি যে শিরকের আলোচনা করতেছি, মানুষ আস্তে আস্তে উঠতেছে, আস্তে আস্তে মাঠ খালি হইতেছে। কিন্তু যখন আমি সুর দিয়ে কিচ্ছা কাহিনী, গল্প গুজব বলা শুরু করি, মানুষ চারিদিক থেকে এসে দলে দলে বসে। কঠিন এক ফিতনা। এই সময় কিন্তু সবাই ওই সালাফদের মানহাজের উপরে স্থির থাকতে পারে না। কয় মিয়া আকীদার আলোচনা করে কি করবো, মানুষও তো থাকে না। সুতরাং অন্য আলোচনায় চলে যায়, যে অন্য আলোচনা করলে মানুষ আসবে, মানুষ জমাইতে হবে, মানুষ বসাইতে হবে। তাহলে এই জায়গায় আপনার সালাফদের মানহাজের উপরে টিকে থাকা অনেক কঠিন। যে আমার শ্রোতা একটাও না থাক, তো আমি আকীদার বয়ান করব, তাও আমি তাওহীদের বয়ান করব, শিরকের বিরুদ্ধে বয়ান করব, বিদআতের বিরুদ্ধে বয়ান করব। এই ইস্তেকামত সালাফদের উপর যদি মানহাজকে কেউ শক্ত করে না ধরে, তো সে সঠিক দ্বীনের উপর ইস্তেকামত থাকতে পারবে না। এই জন্য ইমাম আউজাঈ রাহমাহুল্লাহ সবসময় বলতেন, ইসবির নাফসাকা আলা সুন্নাহ। এই উম্মতের মানুষেরা শুনো, আমি আউজাঈ বলতেছি, সুন্নতের উপরে নিজেদেরকে সবর রাখো, ইস্তেকামত রাখো। কিফ হাইসু ওয়াকাফাল কওম, সালাফে সালেহিন যেখানে থামি গেছে তুমি সেখানে থেমে যাও। ওয়াকুল বিমা ক্বালু, সালাফে সালেহিন যতটুকু বলছেন এতটুকু বলো, এর বাইরে আর বলিও না, থেমে যাও। আর ওয়াসলুক সাবিলাকা সালাফিস সালেহ, তোমার রাস্তাটা, তরিকাটা সালাফে সালেহিনদের সাথে লাগাই দাও। এটাই তোমার দ্বীনের উপরে অটল থাকার জন্য সহায়ক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহাদাক, তুমি যদি হকের উপরে একজন থাকো, একজনেই এক জামাত। আমরা কই, আরে জামাত থেকে বিচ্যুত হয়ে গেছে, এই লোকটা বেশি মানুষের সাথে থাকলে, দলের সাথে থাকলে জামাতে আছে, দলে নাই, জামাত থেকে বিচ্যুত হয়ে গেছে, আর লোকটা একা একা চলে গেছে, আলাদা চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সবসময় বলতেন, জামাত তাকেই বলে মা ওয়াফাকাল হক, হকের সাথে থাকাটাই জামাত। আকীদা মানহাজ, বিশুদ্ধ আকীদার সাথে, বিশুদ্ধ মানহাজের সাথে থাকাটাই জামাত। ওয়া ইন কুনতা ওয়াহাদাক, তুমি একজনও যদি হও, একজন হলেও তুমি একটা জামাত। এটাই যদি হকের সাথে থাকো। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সবসময় বলতেন যে যদি সালাফদের বিপরীত কেউ তাফসির করে, সালাফদের বিপরীত কোনো কথা বলে, তাহলে ফাকাদ আখতা ফিদ দালিল ওয়াল মাদলুল জামিয়া, এই লোকের দলিলও ভুল, মাদলুলও ভুল। এই জন্য কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে, দিন বুঝার ক্ষেত্রে, ওয়াজ করার ক্ষেত্রেও সালাফদের মানহাজ, কথা বলার ক্ষেত্রে সালাফদের মানহাজ, চলাফেরার মধ্যে, আখলাকের মধ্যে, আকীদার মধ্যে, মানহাজের মধ্যে, সব জায়গায় সালাফদেরকে কদম বকদম অনুসরণ করলে এই লোক বুঝতে হবে সাবেত আছে, সালাফদের থেকে বিচ্যুত হয়ে গেলে সাবেত নাই।
কারণ জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক শর্তই দিয়েছেন সালাফদের অনুসরণ করা লাগবে। সূরা তাওবার 100 নম্বর আয়াত, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। সাহাবায়ে কেরামকে ইহসানের সাথে ইত্তেবা করা লাগবে। সাহাবায়ে কেরামরাই হলেন সালাফ। সাহাবায়ে কেরামরা যেইভাবে যে রাস্তায় যেমনে হাঁটছেন, যেমনে কথা বলছেন, যেমনে তাদের আখলাক ছিল তার সাথে মিলাইতে হবে, তাহলে দিনের উপরে সাহাবাত থাকা যাবে। এরপরে মুমারাসাতু দাওয়া ইলাল্লাহ, দিনের উপরে সাহাবাত থাকতে হলে আল্লাহর দিনের দাওয়াত দিতে হবে। যে আয়াতটা বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এখানে দেখবেন নুজুলাম মিন গাফুরির রাহিমের পরেই আছে ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ইস্তেকামত থাকতে হলে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। দাওয়াত যত বেশি দিবেন তত নিজে ইস্তেকামত থাকা, দিনের উপরে সাহাবাত থাকা সহজ হয়ে যাবে। আসসাকা বিনাসরিল্লাহ, সবসময় এই আত্মবিশ্বাস থাকতে হবে আমি দিনের উপরে সাহাবাত থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। মারফাত হাকিকাতুল বাতিল, দিনের উপরে সাহাবাত থাকতে হলে দিন বিরোধী, আকীদা বিরোধী, মানহাজ বিরোধী যত বাতিল মতবাদ আছে এগুলো সম্পর্কে জানতে হবে। বাতিল সম্পর্কে যত বেশি জানবেন তত আপনার হকের উপরে টিকে থাকা সহজ হবে। ওয়াসিয়াতুর রাজুলিস সালেহ, সৎ মানুষদের, দিনদার মানুষের ওসিয়ত নিতে হবে। দিনদার মানুষ ভালো মানুষের উপদেশ নিলে গিয়ে বলবেন যে ভাই আমাকে একটু নসিহত করেন, ভাই আমাকে একটু উপদেশ দেন। এই উপদেশগুলো সাহাবাত থাকার জন্য সহজ। সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে রশি দিয়ে বেঁধে ওই যুগের সম্রাট নিয়ে যাচ্ছিল। কেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছিলেন আল কোরআন গায়রে মাখলুক। তখনকার বড় বড় আলেম, রাষ্ট্রীয় যত আলেম ছিল সব আলেম বলতেছে আল কোরআন মাখলুক। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন এই যুগের ইমাম আহমদ বিন হাম্বলও যদি যুগের সাথে তাল মিলিয়ে চুপ করে থাকে, কিছু না বলে, তাহলে কিয়ামত পর্যন্ত এই সহি আকীদা বিলুপ্ত হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল এই জায়গায় চুপ করে থাকতে পারে না, প্রয়োজনে ফাঁসি হবে, প্রয়োজনে তার যা হওয়ার তাই হবে। ইমাম আহমদ বিন হাম্বল তখন বলে উঠলেন আল কোরআন গায়রে মাখলুক, আমার রব মাখলুক না, আমার রবের কালামও মাখলুক না। আমার রব যেমন অবিনশ্বর, আমার রব যেমন ধ্বংস হবে না, আমার রবের কথা কোরআনও ধ্বংস হবে না। আমার আল্লাহর কোরআন কালামুল্লাহ। মুতাজিলারা বলতো এটা কালামুল্লাহ না, এটা আল্লাহর কালাম না, এটা মাখলুক। এই সহি আকীদার উপরে চলতে গিয়ে ওনাকে রশি দিয়ে বেঁধে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে নিয়ে যাওয়া হচ্ছিল। নিয়ে যাওয়ার সময় এক লোক দূরের থেকে ডেকে ডেকে বলতেছে, এই ভাই যে নিয়ে যাচ্ছে ইনি কে? আশেপাশের লোকেরা বলতেছে ইমাম আহমদ বিন হাম্বল। তখন বলতেছে, হে ইমাম আহমদ বিন হাম্বল, তুমি যেই মত দিয়েছ কোরআন গায়রে মাখলুক, তোমার এই মত শতভাগ সঠিক। তোমাকে যদি মেরেও ফেলে, কেটেও ফেলে, টুকরো টুকরো করে ফেলে, তুমি তোমার এই কথার উপরে সাবিত থাকিও, কারণ তোমার উপরে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ নির্ভরশীল হবে। ওই লোকটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে ডেকে ডেকে বলতেছিল, খবরদার, কোন শাস্তির ভয়ে তুমি এই হক আকীদা থেকে তুমি বিচ্যুত হইও না। আজকে তুমি বিচ্যুত হলে কোটি কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত বিচ্যুত হবে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ওই লোকটার কথা রাস্তায় আমার অন্তরে এমনভাবে বিঁধে গেল যে আমি হকের উপরে সাবিত থাকার ব্যাপারে অনেক বেশি কার্যকর হয়েছে এই লোকটার উপদেশটা। কারণ আমার মাথায় এটা আসে নাই, আজকে যদি আমি বিচ্যুত হই কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ সহি আকীদা থেকে বিচ্যুত হয়ে যাবে। কারণ ইমাম আহমদ বিন হাম্বল দলিল হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বলকে নির্যাতন করা হচ্ছিল, উনি বারবার বলতেছেন ইতিনি বিআয়াতিন মিন কিতাবিল্লাহ আও বিহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মানুষ, ও ওলামায়ে কেরাম, আমি সব মেনে নেব, তোমরা আমাকে একটা কোরআনের আয়াত দেখাও বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখাও। যতক্ষণ এটা দেখাইতে পারবে না এতক্ষণ আমি আহমদ বিন হাম্বল মানব না যে কোরআন মাখলুক। তাহলে এই সাবিত থাকার ক্ষেত্রে এরকম দিনদার মানুষের নসিহত ওসিয়ত অনেক সময় অনেক উপকারী। সর্বশেষ যেটা বলবো সেটা হলো দিনের উপরে সাবিত থাকতে হলে জান্নাতের নিয়ামতগুলোকে সামনে আনতে হবে। কবরের আযাব, কিয়ামতের ময়দানের আযাব, জাহান্নামের আযাবগুলো সামনে রাখতে হবে। আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, মওতকে স্মরণ করতে হবে। এই মৃত্যুর স্মরণ, জান্নাতের নিয়ামত, জাহান্নামের শাস্তি, এগুলো যদি আমার সামনে থাকে, অর্থাৎ আখিরাতটা আমার সামনে থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক আসমানি কিতাবে একটা আয়াত বাদ দেন নাই, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাতটা সামনে থাকতে হবে। এটা যার যত বেশি থাকবে আখিরাত, তার জন্য দিনের উপরে সাবিত থাকা তত সহজ। যার সামনে আখিরাত কম, দুনিয়া বেশি, তার দিন থেকে বিচ্যুত হওয়া তত সহজ।
এই জন্য আমাদেরকে দিনের উপরে সাবাত থাকতে হলে আখেরাতকে সামনে রাখতে হবে। যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, দুনিয়াটা আমার স্থায়ী জায়গা না, আখেরাতটা আমার স্থায়ী জায়গা। এইটা যদি সামনে থাকে তাহলে দুনিয়াতে কি পাইলাম না পাইলাম, কে কি বললো না বললো, আর কোনো কিছুতে আপনার আফসোস আসবে না। দিনের উপরে সাবাত থাকা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের উপরে সাবাত থাকা তৌফিক দান করুন। আল্লাহ পাক মহা ফিতনাগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে সঠিক তাওহীদের উপরে, শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং আমলের উপরে, বিদআত মুক্ত ঈমান এবং আমলের উপরে আল্লাহ পাক আমাদেরকে সাবাত থাকার, ইস্তিকামত থাকার তৌফিক দান করুন। নাফাআনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নাবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।